মরণ ফাঁদে পরিণত বিলোনিয়া থেকে শান্তির বাজার যাতায়াতের সড়ক, শীতঘুমে আচ্ছন্ন বিলোনিয়া পূর্ত দফতর। জানা যায়, বিগত 2 মাস আগে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় বিলোনিয়া থেকে শান্তির বাজার যাওয়ার পথে ছয়ঘড়িয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটি ব্রিজ ভেঙে গিয়ে যাতায়াত অর্থাৎ 2 মহকুমার মধ্যে যোগাযোগ বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে। 10 থেকে 15 দিনের মাথায় বিকল্প সড়ক তৈরি করে দেওয়া হয়েছে, তাও অনেক ঝুঁকিপূর্ণ ছিল যাতায়াতের ক্ষেত্রে। পরবর্তী সময়ে প্রায় 1 থেকে 1.5 মাস পর ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার করেছে বিলোনিয়া পূর্ত দফতর। তাও পরিত্যক্ত জায়গাতে পড়ে থাকা একটি ব্রিজের সরঞ্জাম এনে একটি হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করে, যে ব্রিজে লিখে দেওয়া হয়েছে 8 টনের উপরে বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রিজের এই করুণ অবস্থার মধ্যে দিয়েও অনেক বড় বড় লরি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার আশঙ্কা। আর ব্রিজের প্রত্যেকটা অংশে রয়েছে বড় বড় ফাটল এবং জং ধরানো। এ নিয়ে যান চালক এবং যাত্রীদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার পাশাপাশি ব্রিজের দুপাশ ধরে বেশ কিছু জায়গা নিয়ে রয়েছে মাটির ধস, যেগুলো রাস্তার দুধারে পড়ে রয়েছে বন্যার পরবর্তী সময়ের পর থেকে। বড় বড় মাটির স্তূপগুলোর জন্য যান দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। এই মাটিগুলো সরানোর উদ্যোগ নিচ্ছে না পূর্ত দপ্তর। এসব পরিস্থিতি নিয়ে যান চালক, সাধারণ যাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীর বিস্তর অভিযোগ। এখন দেখার বিষয়, সংবাদ পরিবেশন নজরে আসার পর পূর্ত দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। অনেক রিস্ক হয়ে যাচ্ছে, অনেক খারাপ ভাঙা মানে পুরোনো ব্রিজ ভেঙে লাগিয়েছে, পুরোনো ব্রিজ লাগাইছে, তো অনেক খারাপ। রাস্তাটা যেটা করছে এটাও ঠিকভাবে করে দিচ্ছে না কোনো। হ্যাঁ, কি করবেন এখন দপ্তরের উদ্দেশ্যে? দপ্তর সরকার যাতে দেখে আর কি, এটা তাড়াতাড়ি পারে, এটা একটু না হলেও তো আপনাদের এবং কি যাত্রীদের সবারই সমস্যা হচ্ছে। আমরা না যাত্রীরা সমস্যা। আপনার নাম? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।